গরম গরম ভাতের সাথে ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাইয়ের খোসার সাথে 2 পিস মাছ এবং আলু পেঁয়াজ দিয়ে মজার মুখরোচক ভর্তার রেসিপি। যাদের মুখে এই গরমে রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটি অনায়াসে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত মজা। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। যা যা আছে এই প্লেটে সেগুলো হচ্ছে হাফ কাপের মতো আলু, হাফ কাপের মতো হবে লাউয়ের খোসা। এই লাউয়ের খোসাটা কিন্তু খুবই কচি, গ্রাম থেকে নিয়ে আসা লাউ ছিল। লাউটা রান্না করে খোসাটাও আমি ভর্তা করছি। সাথে নিয়েছি রসুন, 1 কাপ পেঁয়াজ কুচিয়ে, 2 পিস মাছ আর সাথে নিয়েছি কাঁচামরিচ। আপনারা এই ভর্তাটা সরিষার তেলে করবেন। আমার কাছে সেদিন সরিষার তেল ছিল না, কিন্তু ভর্তা খেতে ইচ্ছা হচ্ছিল, এই জন্য আর কি আমি সয়াবিন তেল দিয়ে ভর্তাটা করে নিচ্ছিলাম। তো প্রথমত আমি শুকনা মরিচগুলোকে খুব ভালো মতো মুচমুচে করে ভেজে নিয়ে নিলাম। মরিচটাকে উঠিয়ে ফেলে তারপর এই যে 2 পিস মাছ আমি প্রথমে দিয়ে নিলাম। তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তারপর এক এক করে যে সবজিগুলো আমি কেটে কুটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিচ্ছি। প্রথমত পেঁয়াজ দিলাম, তারপরে রসুন, তারপরে লাউয়ের খোসাগুলোকে দিলাম, তারপর আলুগুলোকেও দিয়ে নিলাম। এবারে আমি এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আরও দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। চাইলে এখানে আরও বেশি ঝাল করতে চাইলে মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, তো আমি আর দিলাম না। সবগুলো দিয়ে নিয়ে খুব ভালো মতো আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাটাও দিতে পারেন, যেহেতু মাছ ব্যবহার করা হয়েছে। যেহেতু এগুলোকে আমি ভাজিচ্ছিলাম এই জন্য আর কিন্তু প্রয়োজন নেই, আদা রসুন বাটা না দিলেও চলবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দিয়ে কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপর ফিরে এসেছি। দেখুন এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু এরই মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমি এগুলোকে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। এবার আমি সবজিগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়ে নেব। আপনারা চাইলে এক এক করে ভাজতে পারেন। তো এখন গ্যাসের যে অবস্থা, গ্যাসের যে দাম পাওয়া যাচ্ছে না, তার উপর চওড়া দামে কিনতে হচ্ছে গ্যাস, এই জন্য চেষ্টা করবেন এরকমভাবে একসাথেই ভেজে নেওয়ার। আলাদা আলাদাভাবে ভেজে নেওয়ার কিছুই নেই, সাইড সাইড করে রেখে দিলেই আর কি হয়ে যায়। তো অলমোস্ট আমার মনে হয় হয়েই গেছে। তো একটু পর আমি আপনাদেরকে একটু চেক করে দেখাবো যে কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। তো এরই মাঝে আমি চেক করে ফেলেছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মানে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলোকে আরেকটু ভাজা ভাজা করে তারপর চলে যাব ঠান্ডা হলে ভর্তা করতে। তো চলে এসেছি ভর্তা করতে। প্রথমত আমি এখানে শুকনা মরিচগুলোকে পিষে নিয়ে নিচ্ছি। পাটাতে পিষাপিষির কাজ কিন্তু আমার ভালো লাগে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অতটাও পারি না। তারপরেও আমি চেষ্টা করি একটু পাটা পোতাতে ভর্তা করতে। তো শুকনা মরিচগুলোকে ডলে নেওয়ার পর তারপর এখানে আমি চলে এসেছি মাছ এবং কাঁচামরিচগুলোকে ডলাডলি করতে। তো মাছ তো আর এমনি ডলাডলি করা যাবে না, মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিতে হবে। এজন্য আমি মাছগুলোকে বেছে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড় মাছ ছিল এজন্য কম কাটা, ছোট মাছ হলে তো আরও অনেক বেশি কাটা হতো। তো মাছগুলোকে আমি অফ ক্যামেরায় বেছে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে খুব সুন্দর মতো পিষে নিয়ে নেব। পাটাতে পিষাপিষির ভর্তাতে যে টেস্ট পাবেন সেটা অন্য কোনোভাবে কিন্তু পাবেন না। অনেক বেশি খেতে মজা হয়। আমি আগে করতাম না, কিন্তু এখন করতে লেগে আমি বুঝেছি পাটা পোতাতে পিষাপিষি করে এই ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা হয়। বন্ধুরা, কে কে আমার মতো এরকমভাবে পাটা পোতাতে ভর্তা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আমার ফ্যামিলির মানুষদেরও ভীষণ পছন্দ। তো এরকমভাবেই আমি কিন্তু সবগুলোকে পিষে নিয়ে নেব। আমার পাটাটা যদিও অনেকটা ছোট ছিল, তারপরে ওই পাটাটার মায়া আমি ছাড়তে পারি না। বড় পাটার আর কি প্রয়োজন হয় না, ব্লেন্ডার আছে সেখানে মশলা ব্লেন্ড করি। কিন্তু যখন ভর্তা করি তখন এটাতেই আমি করার চেষ্টা করি, যেহেতু 2 জন মানুষ, বেশি মানুষ নয়, এই জন্য অত চাপও নেই। তো ভর্তাটাকে আরও বেশি মজাদার করতে এখানে আমি ব্যবহার করলাম সরিষার তেল।
কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে। বন্ধুরা, এই ভর্তা বানাতে লাগে কিন্তু আমার কারেন্ট চলে গেছিল, তারপরে আমি লাইট ধরে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দিবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর পাটাতে যে ভর্তাগুলো লেগে আছে এগুলো দিয়ে এখন আমি ভাত খাবো। এরকমভাবে কিন্তু পাটাতে ভাত খাওয়ার মজাটাই আলাদা। যারা খান তারা জানেন এর স্বাদটা, আর যারা কোনোদিন খাননি অবশ্যই কিন্তু এরকমভাবে ভর্তা করার পর পাটাতে ভাত মাখিয়ে খাবেন, ভীষণ কিন্তু মজা লাগে। তো এরকমভাবে 3-4 গাল হয়েছিল ভাত আমার, আমি তখনই খেয়ে ফেলেছিলাম গরম গরম। আর ভর্তা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা, পাটাতে আমার ভাত খাওয়া শেষ। এবার আমি আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাই। এই যে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। ভর্তার পরিমাণটা খুবই কম হয়েছে, এতে কোনো সমস্যা নেই, 1 চামচ করে নিলেই খাওয়া হয়ে যাবে। তো আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।